আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হস্তিনাপুর নরেশ কৌরবপতি মহারাজ ধৃতরাষ্ট্রের চরণে সফলক পুত্র অক্রূরের প্রণাম স্বীকার করুন। আসুন মহারথী অক্রূর, আসন গ্রহণ করুন। এক যাজককেও আপনি আসন প্রদান করছেন? এ আপনার মহান হৃদয়ের উদারতারই পরিচয় মহারাজ। কিন্তু ভিক্ষার্থীর জন্য আসনের চেয়ে অধিক মাহাত্ম্য এই মহারাজ, যদি তার ভিক্ষাপাত্র পূর্ণ করা হয়। আর আপনার উদারতার কাছে আমার এই আশা যে যে সাহায্যের আকাঙ্ক্ষা আমি করেছি, আপনি অবশ্যই সে সাহায্যের আশ্বাসন আমার আঁচলে প্রদান করবেন। আপনার শ্রীমুখ থেকে এই আশ্বাসবাণী শোনার অধীর আশা নিয়ে আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি। মহারথী অক্রূর, আমি আপনার প্রার্থনার বিষয়ে গভীর চিন্তা ভাবনা করেছি। আমার মন্ত্রীদের সঙ্গেও মন্ত্রণা করেছি। আমরা সবাই এই বিষয়ে একমত যে আপনার প্রার্থনা ন্যায্য। মথুরায় ঘনিয়ে আসা এই সংকটকে এড়াবার জন্যে যদি সম্ভব হয়, তবে আমাদের মহারাজ উগ্রসেনের সাহায্য অবশ্যই করা উচিত। আর তা এই জন্য আবশ্যক যে মহারানী কুন্তী সম্পর্কের জন্য মথুরা রাজ্যের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধও আছে। কিন্তু তখনই সেই সাহায্য করা যেতে পারে যদি আমাদের পক্ষে এমন করা সম্ভব হয়। কিন্তু এ কত বড় দুর্ভাগ্য যে আমাদের পক্ষে তা করা আদৌ সম্ভব হচ্ছে না। কারণ মথুরা রাজ্যের ন্যায় হস্তিনাপুরের আকাশে আজ সংকট দেখা দিয়েছে। প্রভেদ কেবল এইটুকু যে আপনার সংকট হলো প্রত্যক্ষ, যা সবাই দেখতে পায়। কিন্তু আমাদের সংকট অপ্রত্যক্ষ, যাকে অন্য লোকে দেখতে পায় না, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি। আপনার সংকট? হ্যাঁ অক্রূর মহাশয়, আজ চতুর্দিক থেকে শত্রুদের দৃষ্টি হস্তিনাপুরের রাজ সিংহাসনের উপর সন্নিহিত। কারণ সবাই জানে যেখানকার রাজ পরিবার বড় নির্বল, রাজা অন্ধ, আর সব রাজকুমার ছোট ছোট বালক। এমন অবস্থায় যে কোনো মুহূর্তেই আমাদের উপর আক্রমণ হতে পারে। এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের সেনা মথুরা সাহায্যের জন্য পাঠাই, তবে তার অর্থ হবে স্বয়ং মৃত্যুকে আহ্বান করা।